ঘটনার একদিন অতিবাহিত হলেও কেউ দোকান খুলে ব্যবসা করতে সাহস পাচ্ছেন না, কারণ বাজারের ব্যবসায়ী সহ আতঙ্কিত পুরো এলাকাবাসী। পূর্বশত্রুতার জের ধরে এক এলাকা থেকে অন্য এলাকায় গিয়ে বাজারের 30টি দোকান কুপিয়ে ভাঙচুর করে মালামাল লুটপাট সহ একাধিক লোকজনের উপর হামলা করার অভিযোগ পাওয়া গেছে শতাধিক দুর্বৃত্তদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে 4 মে শনিবার রাত 11টার দিকে পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার আমরাগাছিয়া ইউনিয়নের গোলবনিয়া সাংরাইল বাজারে। অভিযোগ উঠেছে হোগলপাতি গ্রামের বাসিন্দা মোস্তফা শিকদারের ছেলে রাসেল শিকদার, খলিল খানের ছেলে মানিক খান, দেলার হাওলাদারের ছেলে শুক্র হাওলাদার, দুলাল খানের ছেলে আরিফ খান, হেমায়ত হাওলাদারের ছেলে কাশেম হাওলাদার, এদের নেতৃত্বে শতাধিক লোকজন হোগলপাতি থেকে সাংরাইল বাজারে গিয়ে বাজারের 30টি দোকান কুপিয়ে লোকজনের উপর হামলা চালায়। এই হামলায় গোলবনিয়া গ্রামের বাসিন্দা বাজারের ব্যবসায়ী জাফর মোল্লার 2 ছেলে, প্রতিবন্ধী নাইম মোল্লা ও জহির মোল্লা, জালাল মোল্লার ছেলে সলেমান মোল্লা, এমাদুল হাওলাদারের ছেলে রুবেল হাওলাদার আহত হয়। এ ঘটনায় আতঙ্কিত হয়ে দোকান বন্ধ করে রাখছেন বাজারের ব্যবসায়ীরা এবং নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান তারা। বাবার নাম? আব্দুল হামিদ মোল্লা। আপনি কি ব্যবসা করেন? আমি ঔষধের দোকান। আচ্ছা, কি হয়েছিল বলেন ঘটনাটা। কিছুই বলতে পারবো না। আমি কালকে রোজা 6 রোজারাই অসুস্থ। 10টার সময় দোকান বন্ধ করে বাড়ি গেছি। বাড়ি গিয়ে যখন হুমুর বাড়ি, আমার ওই কয় কি কলে শব্দগুলো হয় কি দেন দেয় আমার বাইর কোথায় একটা খাল বাড়ি, ওর ঘরটা ভাঙ্গে আবার সুবরগুলা নেয় নেই। আমি বলি না, মনে হয় গাড়িতে লোক বোঝাই হয়েছে, দক্কর ধাক্কায় লাগে। হ্যাঁ, এরপরে কইবার আমি অসুস্থ ঘুম করে গেছি। সকালে হুনকালে একটা বাচ্চা কলে আপনার দোকান থেকে কবে এই দৌড়ে এই দেয় কি সব দোকানগুলো কোপালি আন, কোনো কায়দায় জাপ টাপ উঠাইতে পারি না। আমি বললাম আমি কি অপরাধ করছি? ঔষধ বেশি, আমার ছেলের 2টা থায় ঢাকা, একটা থায় মঠবাড়ি। মুর কোনো পার্টি করি না, দল করি না, মুই খালি শশিনিয়ার খালি পীরের মুরিদ গুরি করি আর এনে ভাই আল্লাহ। কতটি দোকান কোপাইছে? 30টার মতো প্রায়। কানা হয়তো ওই পর্যন্ত প্রায় 25টা। কোন বাজার এটা? এটা সাংরাইল বান্দাঘাটা বাজার। কারা কোপাইছে? কারা কোপাইছে? দেখেন নাই তো না, আমরা কেউ মোরা ছিলাম না, দোকানদারটা কেউ আমরা বন্ধ, তখন বাড়ি চলে গেছে গরমে। আমরা চাই যে আর পূর্ণ আমরা এই যে আমরা কিনতে আমরা সমাধান আমরা রেহাই পাবো, আমরা কিনতে শান্তিতে থাকতে পারবো, এই যে আমার কথা। আমার নাম মোহাম্মদ ইউনুস মোল্লা। বাবার নাম? পিতা তাজের গনি মোল্লা, শান গুলবনিয়া পোস্ট অফিস আমরাগাছিয়া। আমার এ জায়গায় আমি নিজে মুদিমালের দোকান দিই। কোন বাজারে দোকান? এই সাংরাইলের বাজার, সাংরাইলের বান্দাঘাট বাজার। এটা এই জায়গায় মুদিমালের দোকান দিই। সারাদিন বেচা বইনের পর এই জায়গায় আবার তালিম দিদি জলসা গেছে খাই। এই জলসার ভিতরে রাত ধরেন 10টা বাজে, 10টার সময় আমি ক্যাশ ট্যাশ গুনিয়া 10,500 টাকা ক্যাশে থুইয়া যে এখান থেকে জলসার পর শেষ হবে টাকা লই বাড়ি চলে যাম। এই থোয়ার পর মসজিদে আইয়া জলসা টলসার পর অনেক খাওয়ান দাওয়ানো হয়েছে। খাওয়ান দাওয়ানোর পর কিছুক্ষণ পর দেখি যে এর মধ্যে ওই কতগুলো লোকাইয়া এদিকে গেছে, এদিক দিয়ে দোকানপাট পিড়ান আরম্ভ ওই দেখিয়া আমি এবার হয়তো ফস করে পিছন দিয়া এদিকে সরিয়ে গেছি, বুঝলেন। সরিয়ে যাওয়ার পর এই তো দোকানপাট পিটিয়ে মিডিয়া ফ্রিজ ভাঙছে, 10,500 টাকা নিয়ে গেছে। আর তো বিভিন্ন ধরনের ব্যাংকে সিরিয়াস উমার করে ফেলাইছে। কাউকে জানেন না? না, রাত্রে আমি সরিয়ে গেছি। রাত্র 9টায় দোকান বন্ধ করিয়া 9:30টায় দোকান বন্ধ করে বাড়িতে গেছি, যাই ভাত খাইতে পাইছি। আর মধ্যে শুনি যে মানে কোপা কপিতে মানে বন্য হয়ে যায়, মানে সব বন্দুকের মতো শব্দ হয়, মানে গুলি করে এইভাবে। এরপর তো আমি ভয় তার জ্বালা বেরিয়ে নেই। পরে তো চেয়ারম্যান আইসে, এরপর জ্বালা বেরিয়েছে, আইয়ে তো দেখি এই পরিস্থিতি। এবার তো পরে শুনি যে শাপলাদার ঘোরার ফলাফলে এগুলো করছে। আসলে কি কারণে করছে আপনি বলতে পারেন? না, এটা আমরা বলতে পারবো না। কারা করছে তাও বলতে পারবেন না? শুনি শাপলাদার ঘোরার ফলাফল বিভিন্ন নাম। আমার নাম আবু জহর মোল্লা। বাবার নাম? হাসান আলী মোল্লা। কি হয়েছিল বলেন ঘটনাটা। ঘটনা হয়েছে কাল রাত 10:30টার দিকে হাপলাদার গোড়া থেকে এই মানে নাম রুবেলের নেতৃত্বে, রুবেল নাম না রুবেল, ওই মানিক রুবেলের নেতৃত্বে, রাসেলের নেতৃত্বে 1-150 পোলা বানাই গিয়া এই ঠোঁটার দোকানপাট কোপাইছে। আমার একটা প্রতিবন্ধী পোলা হে পোনা ধরতে যায় 10:30টার সময় মসজিদের ইফতারে মানে জলসার ভাত খাইয়া ওই উলুবুরি সুলিজের ওপার গেছে, ওখানে যে লড়াইয়া 3 সিটে পিডেন দিয়েছে, পিডেন দেওয়ার বুড়ি পড়ছে। পর এইবার পিস দিয়ে একটা কমতেছে 6টা বাংলা 7টা বাংলা লাগছে পিডে। এই গেলে কাল রাইতে আই যাবা আমার পুত্তর ইডিয়ারে মঠবাড়ি হাসপাতালে ডাক্তারদার দিয়া আমার মাঝে ফোলা আয়ে মঠবাড়ি দিয়া গাপতলা বই ইট দিয়ে টাইয়ে মস্তর থেকে হঠাৎ মঠবাড়িয়া হাসপাতাল দিয়ে রেফার করছে বরিশাল, বর্তমানে বরিশাল আছে। কি কারণে এই ঘটনা?
এগো ইজিয়া ওই পিছে দুগো পোলা বানি লই বাজাবাজি হয়েছে বাজাবাজি হইলে আর হাফলাজার গোড়ার অধীনে চলতে আছে জলিস ওইদের ওই অধীন চালায়। হ্যাঁ, আর রাসেল আসলে এইটার নেতৃত্ব দিতে আছে। প্রাথমিক পর্যায়ে দীর্ঘ 15 দিন আগে স্থানীয় আমাদের এই এলাকার পোলাপান হকলবাদের পোলাপান 10 থেকে 12 বছর বয়স, এরা তুচ্ছ একটা ঘটনা নিয়ে একটু হাতাহাতি মারামারি হয়েছে। প্রথম হইলে বাদশা করে একটা ছেলে আছে, আর ওই হকলবাদের করে আবু কাশেমের ছেলে, আমি ছেলের নাম বলতে পারবো না। আর কি ফাজলিমি করতে করতে এই ঘটনাটা ঘটছে। ঘটার পর ওই ছেলেরা যাওয়ার সময় মারামারি হয়েছে, আবার আসার সময় মারা হয়েছে, তীরমুখী মারামারি। পরবর্তী এইখানে পোলা ওই বাজার থেকে এখানে লোক আইছে, বার ওই লোকের গায়ে এখানে লোকের হাতাহাতি করছে, মারামারি হয়েছে, কম বেশি হয়েছে। রতন খান নামের একটা মুরব্বী, তার গায়ে হাত দিচ্ছে স্থানীয় আমাকে এই এলাকার পোলাপানি 2-3 জন মিলিয়ে। দেওয়ার পর এক পর্যায়ে চেয়ারম্যান সাহেবের কাছে বলা হয়েছে, চেয়ারম্যান সাহেব 2 মেম্বারের সামনাসামনি গেছে, মুখোমুখি করে দিয়েছে যে আপনারা এটারে নিয়ে দ্রুতভাবে এটা বসেন নিষ্পত্তি করার জন্য। কেউ আগাইছে, কেউই আগায় নাই, এই যে চলতে আছে। ওইখানে পোলাপান এখানে আসতেছে, এখানে পোলাপান ওইখানে যাইতে দিতেছে না, এরকম হিজিবিজি চলতে আছে। নদীর সাইডে এই কলা গাছের বাগানে, দোকানের পিছনে, এখানে ওখানে এরকম চলতে আছে। পরবর্তীতে গতকালকের রাত্রে ওই আরিফ আসা যাওয়া করতেছে, ওই যে 15 দিন আগে মারামারি, আসা যাওয়া করতেছে, আইতেছে যাইতেছে, এই করতেছে সেই করতেছে, কারেক্ট কোন জায়গা থেকে গায়েল করবে। এক পর্দায় এইখানে বসে আমাদের পোলাপান রহিম নামে আরও 2-1টা পোলাপান লগে আনলে, আর ছিল ওই আরিফ আর রাসেল। মানে একটা ইস্যু তৈরি করার জন্য মুরগি হগলপাতি আমাদের বাসার সামনে আছে, কিন্তু ওইখানে না আমতলি বাজারে গেছে। তাই ওই কেনা কথা, এক কথা 2 কথা তর্ক বিতর্ক লাগছে। লাগার পর হাতাহাতি হয়েছে। হ্যাঁ বলছি, হাতাহাতি হয়েছে। হাতাহাতি হওয়ার পর চলে গেছে এখান থেকে। কিন্তু রাত্র 10টা, সাড়ে 10টার দিক দিয়ে ওই গোড়া থেকে প্রায় শতাবতী লোক দা, সোডা, কাশি, খন্তা ইত্যাদি দিলে এত প্রমাণই পড়ে রয়েছে যে দোকানগুলো ওই নিসমুল্লার রহিমের আব্বার দোকান, ভাঙচু, টাকা পয়সা, তেল মাল ইত্যাদি মালামাল, এবং আমার শাটার দেখছেন যে প্রমাণ পড়ে রয়েছে। আমার সাথে দোকানের উপর প্রায় 30টা দোকান। কিন্তু আমার প্রশ্ন হয়েছে আপনাদের কাছে যে আমার সাথে তো কারো লাগে তর্ক বিতর্ক দ্বন্দ্ব নাই, আমার শাটার তো খুব দর কথা না, আমার 5টা শাটার, 500টা শাটার টোটাল বাজারের সকল দোকানগুলি প্রায় সব না, হয়তো কিছু বাকি আছে, প্রায় 30টা দোকানে। এবং ওই উলুবেরি পর্যন্ত হ্যাঁ ছিল তো, ওই যা রাসেল ছিল, আবুল বাসার ছিল, এবার মানিক ছিল, খলিল, আরো বহুত লোক, প্রায় 100 লোকের বেশি স্থান ওই এলাকার লোক সব। মানে ওই একটা বাসায় আছে না, আশাবুর রহমান বলে যে আমরা তো মাঠবাড়িয়ে বাস করি, কিন্তু উত্তরবঙ্গে কুমিল্লা বিবেরি আছে, যে এটা ওইলে 2টা পার হয়ে যায়, এরকম সিস্টেম আমাদের এই নদী এলাকায় আমরা গেছে ঘটনা করছি। বিষয়টি সম্পর্কে মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শফিকুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।